হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের 23 জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ কী আছে প্রত্যেকটি কিন্তু আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে ভালো করে ফিল আপ করবে এবং ফিল আপ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করতে হবে। এবং এই রকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তো সঙ্গে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে কুচবিহারের পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল, এবং পিন নাম্বার দেওয়া আছে। এবং ইস্যু আপডেট বলেছে 26/6/2024, এই ডেটে বিজ্ঞপ্তিটি কিন্তু ইস্যু হয়েছে। সঙ্গে তোমাদের নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। এবং এখানে তোমাদের বলে দেওয়া আছে যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। সঙ্গে আরও বলে দেওয়া আছে ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের ICAR প্রজেক্টের আন্ডারে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। নেক্সট তোমাদের সিরিয়াল নাম্বার বলেছে, নেম অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ কোন প্রজেক্টের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে সেটি বলে দেওয়া আছে এখানে। এবং তারপরে তোমাদের বলেছে পজিশন, কোন পোস্টে নিয়োগ করানো হবে, এবং প্লেস অফ পোস্টিং, তারপরে ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশান এবং তোমাদের বেতন কাঠামো বলে দেওয়া আছে। তো প্রথমে দেখো এখানে তোমাদের সিরিয়াল নাম্বার 1-এ বলে দেওয়া আছে যে AINP অন জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার, এই প্রজেক্টের আন্ডারে তোমাদের জুনিয়র ক্লার্ক নিয়োগ করানো হচ্ছে এবং কোচবিহারে তোমাদের নিয়োগটি করানো হবে, ঠিক আছে। কোচবিহার তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগটি করানো হবে এবং একটি মাত্র শূন্যপদ আছে এখানে। তো শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে HS পাস, অর্থাৎ তোমাদের 12 পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে, অথবা যদি সমতুল্য পাস থাকে সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের বলে দেওয়া আছে ইংলিশে 30টি ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং টেস্ট কিন্তু চেক করা হবে, ঠিক আছে। তো সেই সঙ্গে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে, যদি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এবং কম্পিউটারে তোমাদের 6 মাসের কিন্তু সার্টিফিকেট চেয়েছে এবং কাজের অভিজ্ঞতা কিন্তু চেয়েছে 3 বছরের, ঠিক আছে। তো প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 27,500 টাকা করে, ঠিক আছে। পে লেভেল তোমাদের 5 অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে। নেক্সট তোমাদের বলে দেওয়া আছে যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। কুচবিহারেই তোমাদের 3টি মাত্র শূন্যপদ আছে, SCর জন্য 1টি, UR জন্য 1টি, EWS ECর ক্ষেত্রে 1টি, ঠিক আছে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে এগ্রিকালচারে তোমাদের BSc অথবা হর্টিকালচারে তোমাদের BSc অথবা BSc অনার্স করা থাকতে হবে তোমাদের বোটানিতে, অথবা কেমিস্ট্রি, অথবা মাইক্রোবায়োলজি, অথবা বায়োটেকনোলজিতে, ঠিক আছে। তো নেক্সট তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশানে বলে দেওয়া আছে যে এগ্রিকালচার, হর্টিকালচার, বোটানি, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, এখানে যদি তোমাদের মাস্টার করা থাকে এই সমস্ত সাবজেক্টে, তাহলে তোমরা কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এবং তোমাদের ফিল্ড অ্যান্ড ল্যাবরেটরি ওয়ার্কে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে। এবং প্রত্যেক মাসে তোমাদের এখানে বেতন থাকবে 35,800 টাকা করে। পে লেভেল 8 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। তো খুব ভালো মানের বেতনে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। STর জন্য 1টি মাত্র শূন্যপদ আছে, কুচবিহারে নিয়োগ করানো হবে। এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে যে এগ্রিকালচারে BSc অথবা হর্টিকালচারে BSc অথবা ফরেস্ট্রিতে BSc থাকতে হবে, অথবা BSc অনার্স থাকতে হবে, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ঠিক আছে, অথবা বিটেক থাকতে হবে তোমাদের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে একই রকম এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, সায়েন্সের তোমাদের বলে দেওয়া আছে কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ঠিক আছে, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিষয়ে যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে তোমরা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের বলে দেওয়া আছে প্রত্যেক মাসে বেতন থাকবে 30,300 টাকা করে। তো সেক্ষেত্রে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল 6 অনুযায়ী। তো পরবর্তী দেখো তোমাদের বয়সসীমা বলে দেওয়া আছে, ম্যাক্সিমাম বলেছে URের জন্য 40 বছর এবং ST SC এই সমস্ত ক্যাটাগরির জন্য তোমাদের বলে দেওয়া আছে 45 বছর। এবং তোমাদের বয়স হিসেব করা হবে 1/1/2024 অনুযায়ী, ঠিক আছে।
এবং যদি তোমরা এসটি এসসি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট কিন্তু ইস্যু করতে হবে, ঠিক আছে। পরবর্তীতে বলে দেওয়া আছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান চার্জ লাগছে 500 টাকা। এটি কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য, এবং বাকি সমস্ত রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য তোমাদের বলে দেওয়া আছে 250 টাকা, ঠিক আছে। রিজার্ভ ক্যাটাগরির জন্য বলে দেওয়া আছে 250 টাকা, এসটি এসসির জন্য বলে দেওয়া আছে, ঠিক আছে। এবং সম্পূর্ণ তোমাদের অফলাইনে কিন্তু পেমেন্ট দিতে হবে। এখানে তোমাদের অ্যাড্রেস বলে দেওয়া আছে। তো দেখো বলেছে অ্যাকাউন্ট হোল্ডার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, নেম অফ দ্য ব্যাঙ্ক বলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং ব্রাঞ্চ অ্যাড্রেস বলেছে তোমাদের এখানে কুচবিহার, ঠিক আছে। এখানে পিন নাম্বার দেওয়া আছে, এবং সঙ্গে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার বলেছে, আইএফএসসি কোড তোমাদের এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। তো অফলাইনের মাধ্যমে তোমাদের ব্যাংকে গিয়ে কিন্তু পেমেন্টটি করতে হবে, ঠিক আছে। এবং আবেদন করার লাস্ট ডেট বলেছে 26শে জুলাই 2024। এই ডেটের আগে তোমাদের অ্যাপ্লিকেশনটি অফলাইনের মাধ্যমে কমপ্লিট করে নিতে হবে। তো নেক্সট দেখে নাও, এখানে তোমাদের বলে দেওয়া আছে কিভাবে তোমরা আবেদন করবে। তো বলে রাখি, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও বিজ্ঞপ্তিটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। যদি ডাউনলোড করতে না পারো অ্যাপ্লিকেশন ফর্মটি, তো সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে ভালো করে প্রিন্ট আউট করবে, এবং যা যা বলা আছে বিজ্ঞপ্তিতে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যা যা বলা আছে প্রত্যেকটি ভালো করে ফিল আপ করবে। ফিল আপ করে যেই ডকুমেন্টসগুলি তোমাদের লাগবে সেগুলি কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। এখানে কিন্তু ঠিকানা দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে এনভেলপ দিতে হবে তোমাদের খামের উপরে এনভেলপ দিয়ে সেটি কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তো অ্যাড্রেস এখানে তোমাদের বলে দেওয়া আছে অফিস অফ দ্য রেজিস্ট্রার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পিও বলেছে পোস্ট অফিস পুন্ডিবাড়ি, ডিস্ট্রিক্ট বলেছে কোচবিহার, পিন দেওয়া আছে তোমাদের এখানে, এবং ওয়েস্ট বেঙ্গল। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু 26শে জুলাইয়ের আগে পাঠাতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের আরও বলে দেওয়া আছে যে তোমাদের আরটিজিএস অথবা এনইএফটির মাধ্যমে কিন্তু তোমাদের ব্যাংকের চালানটি করতে হবে, ঠিক আছে। এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এই হলো অ্যাপ্লিকেশান ফর্ম। তো অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা ভালো করে প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে যা যা বলে দেওয়া আছে, তোমাদের পোস্টের নাম, তোমাদের নিজেদের নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস এবং ফটো দিতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, টেলিফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এবং এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কত হবে সেটি তোমাদের ফিল আপ করতে হবে। যদি এসসি, এসটি, ইডাব্লিউএস বা ইউআর হয়ে থাকো সেটি কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে। এবং তারপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রত্যেকটি তোমাদের এখানে ফিল আপ করতে হবে, ভালো করে ফিল আপ করে নেবে, ঠিক আছে। এবং পার্সোনাল যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেটি কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটি ভালো মতো দেখবে, দেখে তোমাদের ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের জমা করে আসতে হবে, ঠিক আছে। প্রত্যেকটি ডকুমেন্টস অ্যাটাচ করবে, অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। তো বিজ্ঞপ্তিতে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি ছিল তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।